স্বাগতম প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা যদি বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে ইচ্ছুক হও তাহলে খুব সহজে ঘরে বসেই করে ফেলতে পারো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং ইন্টারনেট কানেকশন এবং বিকাশের সাহায্যে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তোমরা সম্পন্ন করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা দেখি কি করে বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য আমরা রেজিস্ট্রেশন করব। প্রথমেই ফোন অথবা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে গিয়ে registration.bdbo.net লিখে সার্চ করবে। আমি আবারও বলছি registration.bdbo.net লিখে সার্চ করবে। তাহলে তোমার সামনে একটা পেজ ওপেন হবে। এই পেজের একদম নিচের দিকে দেখতে পারবে কিছু শর্ত জুড়ে দেওয়া আছে। না, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আসলে তেমন কিছুই না। এখানে বলেছে যে তোমাকে অবশ্যই বাংলাদেশের কোনো একটা বিদ্যালয়ের অথবা কলেজের শিক্ষার্থী হতে হবে এবং তোমার জন্মসাল 1 জুলাই 2001 অথবা 1 জুলাই 2001 এর পরে হতে হবে। এবার তোমাদের যে কাজটি সারতে হবে তা হলো পেমেন্টটি সম্পূর্ণরূপে বিকাশের মাধ্যমে করতে হবে। পেমেন্টটি হবে একটি পার্সোনাল বিকাশ নাম্বার থেকে একটি মার্চেন্ট বিকাশ নাম্বারে। চিন্তা করো না, পার্সোনাল বিকাশ নাম্বারটি তোমাদের কারো নিজস্ব হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা দোকান থেকেও এই পেমেন্টটি করতে পারবে পার্সোনাল বিকাশ নাম্বার থেকে উল্লিখিত মার্চেন্ট বিকাশ নাম্বারে। পেমেন্টের অ্যামাউন্টটি হলো 200 টাকা। পেমেন্টের জন্য দুটি মেথড তোমরা ব্যবহার করতে পারো। একটি হলো ইউএসএসডি মেথড আর দ্বিতীয় মেথডটি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে। ইউএসএসডি বলতে আসলে তেমন কিছুই বোঝাচ্ছে না। আমরা যে বিকাশের *247# প্রেস করে ডায়াল করি, মেনুটা ওপেন করি, সেটাই আসলে বোঝাচ্ছে। *247# প্রেস করার পরে আমরা পেমেন্ট অপশনটায় চলে যাব। তারপরে যে মার্চেন্ট অ্যাকাউন্টটা চাইবে সেখানে আমরা যে নাম্বারটা আমরা প্রোভাইড করেছি সেই নাম্বারটা দেব। দেওয়ার পরে ইন্টার অ্যামাউন্ট চাইবে। ইন্টার অ্যামাউন্টের ঘরে তুমি 200 টাকা দিবে। দেওয়ার পরে রেফারেন্স চাবে। রেফারেন্সের ঘরে তুমি 2326, আমি আবার বলছি 2326 এই নাম্বারটি লিখবে। তারপরে কাউন্টারে নাম্বার 1 দিবে। তারপরে তুমি তোমার পিন নাম্বার দেওয়ার পরে তুমি তোমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবে। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলে তুমি একটা ফিরতি কনফার্মেশন মেসেজ পাবে। সেই কনফার্মেশন মেসেজে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে। তোমাকে অবশ্যই এই আইডিটা সংরক্ষণ করতে হবে, কেননা রেজিস্ট্রেশনের ফর্মের পরবর্তীতে রেজিস্ট্রেশন কমপ্লিট করার ক্ষেত্রে এই ট্রানজ্যাকশন আইডিটা আমাদের প্রয়োজন হবে। এবার আসো পেমেন্ট মেথড 2তে, অর্থাৎ যারা বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবে। বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা অত্যন্ত সহজ, এই জন্য তোমাদের বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে প্রথমে। এরপর বিকাশ অ্যাপে প্রবেশ করলে হোম পেজে তোমরা পেমেন্ট অপশনটি সিলেক্ট করবে। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর প্রাপকের নাম্বার যেখানে চাওয়া হবে সেখানে তোমরা ওয়েবসাইটে উল্লিখিত মার্চেন্ট নাম্বারটি টাইপ করবে এবং পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে চলে যাওয়ার পর তোমাদের কাছে অ্যামাউন্ট চাওয়া হবে, সেখানে তোমরা টাইপ করবে 200 টাকা। অ্যামাউন্ট প্রবেশ করানোর পর তোমাদের কাছে যেটি চাওয়া হবে সেটি হলো বিকাশ অ্যাকাউন্টধারীর বিকাশ পিন। এই বিকাশ পিনটি ঠিকঠাক মতো দেওয়ার পর তোমাদের পেমেন্টটি হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এবার আর ফিরতি এসএমএসে আসবে না, বরং এটা বিকাশ অ্যাপের ইনবক্সে জমা হবে। ইনবক্স থেকে ট্রানজ্যাকশন আইডিটা সংরক্ষণ করতে হবে, কেননা রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে কিন্তু এটার প্রয়োজন পড়বে। পেমেন্টের কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা পুনরায় চলে আসব আমাদের পেজে। এরপরে তো আসলে আর কিছুই না, আই এগ্রি বাটনে প্রেস করবে এবং সেই সাথে নেক্সট চেপে পরবর্তী পেজে চলে যাবে। এবার আমাদের রেজিস্ট্রেশন ফর্মের পেজে একে একে ঘরগুলো পূরণ করবার পালা। প্রথমেই যে অপশনটি আছে সেটি খেয়াল করো। এই অপশনটিতে তোমাদের নেম অর্থাৎ তোমাদের পূর্ণ নাম যেটি কিনা সার্টিফিকেটে উল্লিখিত আছে সেই নামটি ইংলিশে লিখতে হবে। ইংলিশ ব্লক লেটারে হোক কিংবা ক্যাপিটাল এবং স্মল লেটার দুটো মিলিয়ে হোক, তোমরা খেয়াল রাখবে যেন তোমাদের নামের বানান অবশ্যই ঠিক থাকে। এরপরে ইনস্টিটিউটের ঘরে তুমি তোমার স্কুল অথবা কলেজ যেখানে তুমি পড়াশোনা করছো সেটার নামটা লিখবে। তোমার স্কুল অথবা কলেজের নাম যদি খুব বড় হয়ে থাকে সেক্ষেত্রে শর্ট ফর্মটা ইউজ করতে পারবে, তবে চেষ্টা করবে যাতে করে পুরো স্কুলের নামটাই দেয়া হয়।
এরপরে ক্লাসের ঘরে তুমি গত বছর অর্থাৎ 2020 সালের জুলাই মাসে কোন ক্লাসে ছিলে সেটা সিলেক্ট করবে। তোমরা নিজ নিজ ক্লাসের অপশনটি সিলেক্ট করলে দেখবে ক্যাটাগরিতে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো সেটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর কোয়েশ্চেন পেপার। তোমাদের কোয়েশ্চেন পেপারটি কোন ল্যাঙ্গুয়েজে থাকবে অর্থাৎ বাংলা কিংবা ইংলিশ সেটি তোমরা এখানে অবশ্যই খেয়াল করে সিলেক্ট করে দিবে। তারপর তোমার স্কুল অথবা কলেজ কোন জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করে দিবে। এরপরে তোমরা সিলেক্ট করবে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারটি প্রত্যেকটির পাশে খেয়াল করবে যে ব্র্যাকেটে অনলাইনে লেখা থাকবে, অর্থাৎ যেহেতু এ বছরের পরীক্ষাটি অনলাইনেই হবে তাই তোমরা তোমাদের রিজিয়ন বা এলাকা সিলেক্ট করলে সেখানে পাশে অনলাইন লেখা থাকবে। এবার সমগ্র পরীক্ষাটি অনলাইনে হলেও তোমরা তোমাদের রিজিয়ন অনুযায়ী এক্সাম সেন্টারটি সিলেক্ট করবে। রিজিয়ন অনুযায়ী এক্সাম সেন্টারটি সিলেক্ট করলে খেয়াল করবে নিচে রিজিয়নের অপশন এবং এক্সাম ডেট অটোমেটিক্যালি চলে আসবে। তারপর ডেট অফ বার্থের ঘরে তুমি তোমার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেটে যে জন্ম তারিখটা দেয়া আছে সেটা দেবে। এবার আসো মোবাইল নম্বরে। এই মোবাইল নম্বরটি এমন একটি নম্বর হতে হবে যেটি তোমাদের কাছে থাকে, সবসময় চালু থাকে, অ্যাভেলেবেল থাকে। কারণ বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড থেকে যে কোনো প্রয়োজনে মেসেজ কিংবা ফোন করা হলে তোমাদের এই মোবাইল নম্বরটিতেই কিন্তু ফোন বা মেসেজ পাঠানো হবে। তাই নাম্বারটি অবশ্যই সতর্কভাবে দিবে। তোমাদের যাদের নিজস্ব ফোন রয়েছে চেষ্টা করবে তোমাদের ফোন নম্বর দেওয়ার, তাহলে ফোন নম্বরটি সবসময় তোমাদের কাছে থাকবে এবং যে কোনো প্রয়োজনে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। আর যাদের নিজস্ব ফোন নেই তারা অবশ্যই এমন একটি নম্বর দিবে যে নম্বরটিতে তোমাদেরকে ইজিলি রিচ করা যাবে। তারপরের ঘরটা ইমেইলের। যদি তোমার ইমেল থেকে থাকে তাহলে খুবই ভালো, আমরা ইমেলের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে পারবো। যদি না থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তারপরের ঘরটা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন আইডির। মনে আছে তোমাকে একটা বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছিল, সেই ট্রানজ্যাকশন আইডিটা এই ঘরটাতে দেবে। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্যাট অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, এই ঘরটাতে একটা টিক চিহ্ন দেবে। তারপর রেজিস্টার বাটনটাতে ক্লিক করার মাধ্যমে তুমি তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার সাথে সাথেই তোমার মোবাইলে একটা 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। তারপর আবার registration.bdbo.net-এ প্রবেশ করলে ওপরেই দেখতে পারবে ডাউনলোড রিজিওনাল এডমিট অপশনটি সিলেক্ট করার পর তোমাদের সামনে যে পেজটি আসবে সেই পেজে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর আর ফোন নম্বর চাওয়া হবে। তোমাদের মোবাইল নম্বরে যে কনফার্মেশন মেসেজটি পাঠানো হয়েছিল সেই কনফার্মেশন মেসেজে দেওয়া রেজিস্ট্রেশন নম্বরটি তোমরা এখানে টাইপ করবে এবং ফোন নম্বরের জায়গায় টাইপ করবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে প্রোভাইড করা মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটি তোমরা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছো। এই দুটো অপশন সঠিকভাবে ফিল আপ করলে ডাউনলোড অ্যাডমিট কার্ডে প্রেস করার পরপরই তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের পরবর্তী পেজে তোমাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। এই অ্যাডমিট কার্ডটি তোমরা বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখতে পারো, অর্থাৎ এর সফট কপি চাইলে তোমরা মোবাইলে কম্পিউটারে সেভ করে রাখতে পারো, কিংবা এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউটও কিন্তু তোমরা বের করে নিজেদের কাছে রাখতে পারো। ভিন্ন ভিন্ন রিজিয়নের এক্সাম ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। কোন রিজিয়নের এক্সাম কখন হবে সেটা বিডিবিওর ওয়েবসাইটেই দেয়া থাকবে। এছাড়া SMS-এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে। পেমেন্ট অথবা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য 018-821-26035 এই নম্বরটিতে যোগাযোগ করতে বলা হলো। এছাড়া এডমিট কার্ড এবং রিজিওনাল যে কোনো সমস্যার জন্য এডমিট কার্ডের নিচে দেয়া নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হলো। খেয়াল করবে অ্যাডমিট কার্ডের নিচে পাঠ্য বইয়ের পাশাপাশি জীববিজ্ঞান অলিম্পিয়াডের সহায়ক হয় এমন কিছু বই উল্লিখিত আছে। তোমরা চাইলে এই বইগুলো তোমাদের প্রিপারেশনের সাহায্যের জন্য দেখতে পারো। এই বইগুলোর জন্য
26033 এই নম্বরটিতে যোগাযোগ করতে বলা হলো। এছাড়াও বইগুলো রকমারিতেও পাওয়া যাবে। সবাইকে আগত অলিম্পিয়াডের জন্য শুভকামনা। আশা করি তোমাদের হাত ধরেই জ্বলবে নতুন আলো।